আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই সাসপেনশনগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এই যে এই মনোশকটা, এই মনোশক এবং হচ্ছিল সামনের দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা সাসপেনশন। তো এই দুটো আমার কাছে দিছিল তাওহিদ ভাই বগুড়া থেকে। উনি এটা আমার কাছে দিয়ে গেছে বেশ কয়েকদিন হলো। ওনার থেকে আমি সময় নিয়ে কাজটা করতেছি, কারণ এগুলো ঝামেলার কাজ। মনোশকটার যে সমস্যাটা ছিল, বেশি লাফালাফি করতো, অয়েল লিকেজের সমস্যা, এটা আমরা সমাধান করে রাখছি। তো মনোশকটা বিষয় না, এটা সব বাইকেরই করা সম্ভব বা হয়। মানে মনোশাকে তেমন ঝামেলা নেই, কিন্তু যে কারণে ভিডিওটা করা বা যে উদ্দেশ্যে করা সেটা হচ্ছিল এই সামনের সাসপেনশন গুলা দেখুন আমরা খুলে রাখছি। সাসপেনশন এবং ভিতরে আপনার পিস্টনটা, সিলিন্ডার, আর হচ্ছিল যে রডটা, এটা রড কিন্তু এরকম ফিক্স থাকে এটার সাথে। তো আমরা হচ্ছিল রডটার যে সমস্যাটা আমি দেখাই আপনি দেখুন, রডটা স্পট পড়ে গেছে। তো এটা হচ্ছিল এই সাসপেনশন গুলো আপনার হাইসং XRX 250 সিসি যে বাইকটা, এক্সেল বাইক ওটার আসলে। তো 1994 সালে আসলে এই বাইকটা তৈরি হয়, তখন থেকে এখন পর্যন্ত চালাইছে, কিন্তু এই বাইকটার মানে সাসপেনশন গুলা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই মালগুলো পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই সরকারের যে রড গুলা এগুলা চেঞ্জ করা লাগবে, এই রড গুলা পাওয়া যাচ্ছে না। তো এই ভাই আমার কাছে আমার ভিডিও দেখে আমার কাছে নিয়ে আসছে, সে বগুড়া থেকে দিয়ে গেছে কাজ করার জন্য। তো আমরা চেষ্টা করতেছি এই রড গুলো পরিবর্তন করে দেওয়ার। তো রডটা আমরা খুলে নিয়েছি একটা, দেখতে পাচ্ছেন সমস্ত খোলা, সবকিছু খোলা হয়েছে এবং রডটা খুলছি। রডে কিন্তু স্পট দেখুন, এটা কিন্তু এখানে ফিক্স থাকে, এটা আমরা খুলছি, এই যে রডটা আলাদা করছি। তো আমরা এই রড গুলা চেঞ্জ করে দিব, দুইটা রড পরিবর্তন করে দিব। পাশাপাশি এটার যে বুশ গুলা থাকে দেখুন, এই যে মাথার বুশ এবং হচ্ছে গোড়ার যে বুশ গুলা, এই বুশ গুলাও কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে, লুজ হয়ে গেছে, সে কারণে কিন্তু সিল বারবার কেটে যাইতো। এবং আপনার ব্যারেলে স্পট পড়ে গেছে এই বুশ গুলার কারণে। যখন এটা গড়ছে এটার মধ্যে, অর্থাৎ আমি যে এটাতে দেখাই দেখুন, এটা যখন এখানে এপাশে এপাশে নড়ানড়ি করবে, আপ ডাউন করবে, তখন কিন্তু এখানে সিল টিকবে না এবং আপনার হচ্ছিল বুশটা নষ্ট হয়ে যাবে। তো এই সাসপেনশনটা খোলা হয়েছে দেখুন, একটা খুলছি। তো এখন হচ্ছে আমরা আরেকটা যেটা আছে এটা খুলে দেখাচ্ছি, দেখুন যে ভিতরে কন্ডিশনটা কিরকম আছে। তো এটা মূলত অনেক একটা প্যারার কাজ, কারণ যে যে বাইকের মাল পাওয়া যায় না সে বাইকের কিন্তু কাজ করা অসম্ভব একটা ব্যাপার। মানে অনেক কাজ করা যাবে কিন্তু অনেক প্রচুর খাটনি করতে হবে, মানে পরিশ্রমটা অনেক বেশি হয়ে যায়, আর অনেক ঝামেলার কাজ, অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এই কাজগুলো তো সব লেদে করতে হবে, কারণ এটা তো জিনিস পাওয়া যাবে না, অন্য জিনিস মডিফাই করে সেটিং করতে হবে। কিন্তু একশো একশো কাজ হবে, রডগুলো আমরা চেঞ্জ করে দিব, তাহলেই কিন্তু এই সকারগুলা নতুন যেরকম ছিল অরিজিনাল, 100-তে 100 ঠিক ওই রকম হবে। অয়েল সিল মিস করবে না এবং হচ্ছিল আপনার উপর দিকে বাড়ি মারবে না, কোনো সমস্যাই আর হবে না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল সিলিন্ডার, দেখুন অবস্থা খারাপ। এই যেটা হচ্ছে স্প্রিং, এখানে অয়েল আছে একটু করে, অয়েলগুলা অয়েলগুলা এখন হচ্ছিল ড্রেন করে দিব। এগুলাতে কিন্তু প্রচুর অয়েল লাগে। এই যেটা হচ্ছিল এটার পাম্পটা আর কি, এই যে এটার কারণে আপনার সাসপেনশনটা ঝটকা দেয় না উপরের দিকে। আর এই যে মাথার বুশগুলো যদি ক্ষয় হয়ে যায় সে কারণে কিন্তু সমস্যা আসে। যাই হোক, আমরা এগুলো সব পরিষ্কার করে একদম ওকে করে দিব, একদম 100-তে 100 করে দিব, যেহেতু অনেক দূর থেকে কাজটা আমার কাছে আসছে। কারণ বগুড়াতে অনেক বড় বড় ওয়ার্কশপ আছে, ওদের কাছে না দিয়ে এটা আমার কাছে দিছে, সে কারণে চেষ্টা করব আমি ছোট মানুষে যেন কাজটা একদম 100-তে 100 করে দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ হবেও। কারণ আমি আশাবাদী যে কাজটা একদম 100-তে 100 হয়ে যাবে। হচ্ছে এটা আমরা আলাদা করে নিব। আমরা বের করব, দেখতে পেলেন এটা হচ্ছে বের করে দিলাম। তো এখানে দেখুন মূলত এটার যে সিলটা আর হচ্ছে বুশটা এখানে আছে। আর এটা যদি আমি রডের সমস্যাটা দেখি, যে রডের সমস্যাটা কতটুকু আছে, এই যে এখানে দেখুন, এই যে স্পট খাওয়া এটারও। আর হচ্ছে এই রডটা আমরা খুলে আলাদা করছি অলরেডি। তো আমরা হচ্ছে এই রডটা এখন খুলবো।
এরকম রড আলাদা করে রডগুলো চেঞ্জ করে দিব, বা যে বাইকের সেটিং হবে, এটা তো কোনো বাইকের রড সেটিং হবে না, আমাদের রডগুলো মডিফাই করতে হবে, একদম ফুললি মডিফাই করতে হবে। আমি এখানে দেখছি অনেক ফুটা, এখানে ফুটা, ভিতরে বুশ আছে, অনেক কিছু আছে, সেই কাজগুলো আমরা করে একদম কমপ্লিট করে দিব। তো যাই হোক, এই ভিডিওটার একটা ফুল ভিডিও যখন আমি সেটিং করব তখন ইনশাল্লাহ আপনাদেরকে দিব। তো এবং ভিডিও শেষে ওই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন যে কাজটা কতটা পারফেক্ট হয়েছে এবং কিরকম হয়েছে। আর হচ্ছিল